দেখো অঙ্কটা কী বলছে, বলছে এম এক্স প্লাস এন হচ্ছে দুটো ফ্যাক্টর। ফ্যাক্টর মানে আমি কি বলেছিলাম, 10-এর ফ্যাক্টর কী হয়ে যাবে 5 আর 2, 20 ফ্যাক্টর কী হয়ে যাবে 1 আর 20 হয়ে যেতে পারে, 2 আর 10 হয়ে যেতে পারে, 4 আর 5 হয়ে যেতে পারে, রাইট? সো গুণফলটাকেই তো আমরা ফ্যাক্টর বলছি, ঠিক আছে, তাই না? গুণফলটাকে ফ্যাক্টর বলছি। আচ্ছা, গুণফলটাকে যদি ফ্যাক্টর বলি তাহলে বলছে কি, বলছে এইটা নাকি ফ্যাক্টর এইগুলোর মধ্যে, তো এইগুলোর মধ্যে ফ্যাক্টর বের করবো কী করে? তাহলে এম এক্স যদি আমি এখানে লিখি এম এক্স প্লাস এন, এটাকে যদি গুণ করি দুবার এম এক্স প্লাস এন, তাহলে এটা কি হচ্ছে এ প্লাস বির গুণফল, ঠিক আছে? এবারে এ প্লাস বি এর গুণফলকেই তো এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার বলি, রাইট? তাই না? কেন বলি? আরে এই তো এখানে দেখতে পাচ্ছ না যে এ প্লাস বি মানে এটাকে প্রথমে এটা দিয়ে গুণ করো সে স্কোয়ার প্লাস এ বি, তারপরে কী হবে বি দিয়ে গুণ করো এ বি প্লাস বি স্কোয়ার। তো তাই জন্যই তো আমরা লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, রাইট? 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? তো সেটাই তো আমি এখানে লিখে বোঝাতে চাইলাম যে এটাকে যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে এ প্লাস বি স্কোয়ারের যদি সূত্র হয় তাহলে এম এন স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে এন স্কোয়ার প্লাস 2, ঠিক আছে, এম এন এম এন এম এক্স এন, রাইট? রাইট, তাই তো? আচ্ছা, এটা এক্স হবে, রাইট? এম এক্স স্কোয়ার, তাও কোনটা হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে এন স্কোয়ার এম এক্স স্কোয়ার স্কোয়ার, ওকে, ঠিক আছে, তো এটা হয়ে যাবে, ওকে।